فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম সবাই দুরূদ শরীফ পড়ে اللهم صل على صلى الله عليه মাওলাই করিমের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে মাওলাই করিম আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত না রেখে দামি এক মাজলিস উলামায়ে কেরামদের মাজলিস মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ আর কিছু হোক অথবা নাই হোক যতক্ষণ মাজলিসে বসা ছিলাম ডান কাদের ফেরেশতা আমল নামায় কিছু না কিছু নেক লিখতেই ছিল বাম কাদের ফেরেশতার কলম সম্পূর্ণ অফ কিছু লিখতে পারেনি হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন দেখবেন আমল নামা উল্টাতে উল্টাতে এই বন্দার এই সময় থেকে এই সময় পর্যন্ত গুনাহ নাই সব নেক আর নেক এই উসিলা করেও আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে বনি ইসরাইলের এক ব্যক্তি অনেক বেশি গুনাহ করছে 99টা হত্যা করছে গুনাহ যা আছে দুনিয়ার সবই করছে কিছু বাকি রাখে নাই এখন কবরে যাওয়ার পালা হঠাৎ চিন্তা করছে যদি এই অবস্থায় মারা যায় আমার অবস্থাটা কি হবে পোলাভান এই কিসমিস এই দরজা বন্ধ করাটা বন্ধ করতো এগুলো জাহের এক আবেদের কাছে গেছে ভাই মুক্তির কি কোনো উপায় আছে বাঁচার কোনো উপায় আছে আপনার মতো এই ফতুয়া দিছিল যে না এই উপায় নেই কথা বুঝছেন ওই যে মাত্র বলছেন না ঠিক এরকম ওই আবেদ ব্যক্তি এই ফতুয়াই দিছিল যে তোমার বাঁচার কোনো উপায় নেই বলো তাই তোমাকে রাইকে লাভটা কি তারাও কারবার সার্স হত্যা করছে কিন্তু মনের মধ্যে তো যন্ত্রণা কি করি এবার আলেমের কাছে রওনা করছে জিজ্ঞাসা করছে ভাই কোনো আলেম টালেম আছে এলাকায় যার কাছে গেলে কমপক্ষে কিছু জানতে পারবো মুক্তি পাবো কি পাবো না এই বিষয়ে জ্ঞান আছে এরকম আছে কেউ কোনো অমুক গ্রামে এক ব্যক্তি আছে তুমি তার কাছে যাও অমুক গ্রামে এক ব্যক্তি আছে আলেম তুমি তার কাছে যাও রওনা করছে প্রথমত কারবার শেষ মারা গেছে জিন্দা নেই জাহান্নামের ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য জান্নাতের ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য ঝগড়া কি হয়েছে ভাই জাহান্নামের ফেরেশতারা বলতেছে তওবা করার জন্য রওনা করছে তওবা করতে পারে নাই কাজে রূহ আমাদের জান্নাতের ফেরেশতারা বলছে ভাই তওবা করতে রওনা তো করছে কাজে আমাদেরকে দিয়ে দাও রূহ না ভাই তওবা করে নাই তো আপসের মধ্যে ঝগড়া বলে ঝগড়ার দরকার নাই ফয়সালাকারী মাওলা তো আছে আমরা তার কাছে যাই সে ফয়সালা দিবে এবার আল্লাহর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ পাক ডাইরেক্ট কিছু বললেন না জান্নাতি না জাহান্নামী এই কথা বললেন না
বললেন দেখো ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি কতটুকু, আলেমের বাড়ি কতটুকু, একটু মাপজুপ দাও। মাপজুপ যদি নিজের বাড়ি কাছে হয় তাহলে তওবার থেকে দূরে, আর যদি আলেমের বাড়ি কাছে হয় তা তওবার নিকটে। যদি তওবার নিকটে হয়ে যায় তা তওবার হুকুম, রুহু জান্নাতি ফেরেশতাদের। আর যদি তওবার থেকে দূরে হয় তাহলে তওবার হুকুম আসে নাই, বিনা তওবার হুকুম, রুহু জাহান্নামী ফেরেশতাদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ফিলহাল ঘটনা তো এইভাবেই ছিল, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে। কিন্তু আল্লাহ পাক জমিনকে হুকুম করেন, জমিন আলেমের বাড়ির দিকে নিকটে হয়ে যাও, ওর নিজের বাড়ি দূরে হয়ে যাও। জমিন তাই করছে, ফেরেশতারা মাপ দিস, দেখে আলেমের বাড়ি নিকট, ফয়সালা অনুযায়ী জান্নাত। কিরসা বললাম নাকি? এটা বুখারী রওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, কিরসা কাহিনী না। এই হাদিসের মধ্যে বহুত কিছু বুঝার আছে, বহুত কিছু বুঝার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু গবেষণার আছে এই হাদিসের মধ্যে। এক তো ওই ব্যক্তি কখন মারা যাবে আল্লাহ পাক জানতেন কি জানতেন না? তওবা করতে পারবি কি পারবেন আল্লাহ পাক জানতেন কি জানতেন না? সবই জানতেন না? আচ্ছা, হেদায়েতের মালিক কে? তা আল্লাহ পাক ওই ব্যক্তিকে ডাইরেক্ট হেদায়েত দিয়ে দিতেন, আলেমের দিকে পাঠাইলেন কেন? মাসালা কঠিন, কঠিন মাসালা। আলেমের বাড়ির দিকে যাওয়া লাগবে কেন? আল্লাহ পাক তো ডাইরেক্ট হেদায়েত দিয়ে দিতে পারতেন, নে হেদায়েত নিয়ে যা। যেইভাবে আল্লাহ পাক নবী রসুলদেরকে হেদায়েত দিয়া থাকেন, নবী ও রসুলরা তো কারোর কাছে যান না হেদায়েত নেওয়ার জন্য, ডাইরেক্ট আল্লাহ পাক হেদায়েত দিয়া দেন। এইভাবে তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন, পারতেন না তা না, কিন্তু করলেন না কেন? কেন করলেন না? যারা মনে করেন উলামায়ে কেরামের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমি তাদেরকে হাদিসে থেকে জবাব দিতে চাই, যদি ওই ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতেন তাহলে আপনি এবং আমি এটা দলিল গ্রহণ করতাম, যেমন ওই ব্যক্তি কারোর কাছে না গিয়েও হেদায়েত পেয়ে গেছে, যে আমাদেরকেও কারোর কাছে যাওয়া লাগবে না, আল্লাহ পাক ডাইরেক্ট আমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। কাজে আজকে কেউ মাহফিলে আসতেন না, একজনও আসতেন না, একজনও মাহফিলে আসতেন না। আপনারা বলতেন ওই ব্যক্তিকে যেরকম ঘরের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিছে, হেদায়েত পাঠাইয়া দিছে, আমি কেন হাঁটিয়া কষ্ট করিয়া দোকান বন্ধ করিয়া ব্যবসা বন্ধ করিয়া রাত্রি উজাগার করিয়া খানা দানা বন্ধ করিয়া আমি কেন মাহফিলে যাব? ওই ব্যক্তিকে আল্লাহ পাক যখন হেদায়েত দিয়ে দিছে, আমাকে আল্লাহ হেদায়েত পাঠাইয়া দাও। বুঝেন নাই? এর জন্য আল্লাহ পাক তাকে খাটনি করাইছেন, চেষ্টা করাইছেন। কারণ আল্লাহ পাক কি বলেন? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার জন্য যারা সাধনা করবা, চেষ্টা করবা, আমাকে পাওয়ার একটা রাস্তা না, আমাকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য রাস্তায় হাঁটবা, চেষ্টা করবা, শুধু আমাকে পাওয়ার একটা রাস্তা না, সাবিলের বহু বচন সুবুল, আমার দিকে অগ্রসর হবি, কষ্ট করবি, আমি বহুত রাস্তা তোমার সামনে উন্মোচন করে দেব, খুলে দেব হেদায়েতের রাস্তা। তোমার কাজ চেষ্টা করা, আমি মাওলার কাজ হেদায়েত দেওয়া। কথাটা বুঝতে পারছি? তা আমাদের দরকার কি? জোরে বলেন কি? এই চেষ্টা করছেন, এই আসছেন, এই বসছেন, এই কষ্ট করতেছেন, এর নাম চেষ্টা, এর নাম সাধনা, এর নাম সাধনা ছাড়া হবে না। সাধনা ছাড়া কৃষক ভালো ফসল করতে পারে না, সাধনা ছাড়া ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না, সাধনা ছাড়া পদোন্নতি হয় না, সাধনা ছাড়া বড় ধনী হওয়াও। মা যদি আমার জন্য সাধনা না করতেন, আমি দুনিয়ার মুখ দেখতাম না। একটা বীজ যদি তার অঙ্কুরের জন্য সাধনা না করত, তাহলে কোনোদিন অঙ্কুর দুনিয়াতে উঠতো না।
সাধনা ছাড়া কোনো কিছুই হয় না। যে ব্যক্তি সাধনা করে, যেই জিনিসের জন্য সাধনা করে, ওই জিনিসে অর্জন করতে পারে। ঠিক যেই ব্যক্তি আমার মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে, সে আমার মাওলাকে অর্জন করতে পারে। সাধনা ছাড়া হবে না। যার সাধনা যেই পরিমাণ, তার রেজাল্ট সেই পরিমাণ। যে ব্যক্তি সি পাওয়ার জন্য সাধনা করে, সে কি পায়? না A+, গোল্ডেন A+ পায়। যে বির জন্য সাধনা করে বি, যে এর জন্য সাধনা করে এ, যে গোল্ডেন A+ এর জন্য সাধনা করে সে গোল্ডেন A+ পায়। যে ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের জন্য সাধনা করবে, সে জান্নাতুল ফেরদাউস পায়। শোনেন, খুব ভালো মতো বুঝেন। দুনিয়ার সরকারের দুইটা নিয়ম। কয়টা নিয়ম? একটা হলো বালাখানার নিয়ম, আর একটা হলো জেলখানার নিয়ম। কি নিয়ম? তুমি ভালো রেজাল্ট করো, BCS ক্যাডার হও, চাকরি নাও, তোমার জন্য ডাক বাংলা, তোমার জন্য বালাখানা, সামনে ফুলের বিশাল বাগান, গেটের দারোয়ান, মার্সিডিজ, পাজেরো, ল্যামোজিন গাড়ি, সম্মান ইজ্জতের কোনো অভাব নেই। নাকি ভুল বললাম ভাই? আর একটা হলো জেলখানা। আর একটা কি? জেলখানা। বালাখানা উঠতে কোনো কষ্ট লাগে না, আর জেলখানায় যেতে খুব কষ্ট লাগে। কথা বলে না। বালাখানায় উঠতে কোনো কষ্ট লাগে না, জেলখানায় যেতে তুমি শুধু একটা মাথায় রাগ উঠছে, একজনের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দাও, বাস, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, পুলিশ খুঁজিয়ে তোমাকে ঢুকাইয়া দেবে জেলখানায়। খালি রাগ উঠছে একটা, মাথার মধ্যে পুলিশ, CID, DIB, NSI 14 গোষ্ঠী তোমাকে খুঁজিয়া এরপর জেলখানায় ঢুকাইয়া দেবে। কিন্তু ওই বাংলোরে উঠতে গেলে, বালাখানায় উঠতে গেলে রাত্রে উজাগার করতে 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 গাল ভিতরে ঢুকে গেছে, চক্ষু ভিতরে, বেড়ানো নাই, খেলাধুলা নাই, কিচ্ছু নাই। ওরে কষ্ট রে, সাধনা রে, কোনো শেষ। এরপরে জোরে বলেন, ঠিক জাহান্নামে যাইতে গেলে কোনো চেষ্টা নাই, কোনো সাধনাই নাই। নামাজ পড়তে মনে চায় না, শুয়ে থাকো। রোজা রাখতে মনে চায় না, ভাঙ্গিয়া ফেলাও। দাড়ি করতে মনে চায়, কাটিয়া ফেলাও। বেপর্দা চলতে মনে চায়, চলতে থাকো। মদ পান করতে মনে চায়, ডিব্বা বড়িয়া খাইতে থাকো। গাঁজা টানতে মনে চায়, যত বড় ঠানিয়া লোড হয়ে থাকো, কোনো টেনশন নেই। জাহান্নামের ফেরেশতারা খুঁজিয়া তোমাকে পান দিয়া সান দিয়া এরপরে জেলখানায় ঢুকাইয়া দেবে। যাও। দারুণ এক হাদিস আমার এই সপক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, দেখো তো আমার জান্নাতখানা কেমন, এটা খুঁজে দেখে আসো তো। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের মধ্যে হাদিস খানা নিয়ে আসছে, মজার হাদিস। বলে দেখো তো আমার জান্নাতখানা কেমন। ফেরেশতা জিবরাইল এক এক পাংখার বাড়িতে 500 বছর রাস্তা সফর করতে পারে। ধাম মারাত্মক। এরকম ভাবে 500 বছর পর্যন্ত সফর করিয়া জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই। এবার রিপোর্ট, কিরে জিবরাইল কেমন দেখলি জান্নাত? খুলে, মাওলা এত সুন্দর জান্নাত বানাইছো, তোমার বান্দাদের যদি কানের মধ্যে কোন রকমের জান্নাতের আওয়াজ ঢুকে জীবন যাবে, কিন্তু জান্নাতে না আসিয়া ছাড়বে না। বোঝেন নেই? হ্যাঁ, যদি আজকে ঘোষণা দেয়া হয়, যদি ঘোষণা দেয়া হয় যে নদীর উপরে সাঁতরে গেলেই তাকে 1000 কোটি টাকা দেওয়া হবে। কত হাজার না, ধরেন 10,000 কোটি টাকা দেওয়া হবে, 1 লক্ষ কোটি টাকা দেওয়া হবে এই নদীর উপর যাইতে পারলে। কি বুঝেন টুঝেন কি? বুড়া গুড়া মুরব্বি ঠ্যাং বাঙ্গা, হ্যাঁ,
কি হয়ে যাবে? কত হাজার কোটি? 10,000, 1 লক্ষ কোটি, বাংলাদেশের বাজেট সমপরিমাণ। বুড়া গুড়া যা আছে মরি আর বাঁচি কোন রকমের যদি লাগিয়েই যায়, ঠিক না? তা জান্নাতের তো একটা ইটের দামও না আমি 1 লক্ষ কোটি টাকা। তো জান্নাতের একটা ইটের, একটা গাছের পাতার দামও তো না জান্নাতের। জান্নাত কি জিনিস? যা কেউ কোনোদিন দেখে নাই, কানে শুনে নাই, অন্তর অনুভব করে নাই, তার নাম জান্নাত। এ তো জান্নাতের যা নমুনা কোরআন হাদিসের মধ্যে আসছে, আপনার আমার জেহেন অনুযায়ী, আকল অনুযায়ী আল্লাহ পাক বয়ান করছেন, নবী বয়ান করছেন। কিন্তু আল্লাহ নবী কি বলছেন? জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে অনুভবও করে, তার নাম জান্নাত। তো এই জান্নাত যদি কাউকে সামান্য একটু নামাজ, একটু রোজা, একটু পর্দা, সামান্য কিছু হুকুম, যা কোনো হুকুমের মধ্যেই পড়ে না, যা কোনো হুকুমের মধ্যেই পড়ে না, এর বিনিময় যদি আল্লাহ পাক দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা ছোট জান্নাত যাকে দিবে, যাকে ছোট জান্নাত, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ। এই সামান্য একটু ইবাদত করার কারণে তো এই জান্নাতে না আসিয়া কেউ পারে নাকি, ছাড়ে নাকি? তাহলে আল্লাহ তুমি এমন জান্নাত বানাইছো, তোমার বন্দারা যদি কানের মধ্যে কোন রকমের জান্নাতের আওয়াজ পায়, জীবন যেতে পারে, জান্নাতে না আসিয়া কেউ ছাড়বে না, সবাই জান্নাতে চলে আসবে। এবার বলতে যা তো আমার জাহান্নামটা দেখে আসতো। এরকম ভাবে 500 বছর পর্যন্ত সফর করতে করতে জাহান্নাম দেখিয়া শেষ করতে পারেনি। আল্লাহ এটা বানাইছো কেন? এই জাহান্নাম বানাইছো কেন? এত কষ্ট, এত আযাব, এত মারাত্মক অবস্থা, যদি তোমার বন্দাদের কোন রকমের কানের মধ্যে জাহান্নামের আওয়াজ ঢুকে, জীবন যাবে, কিন্তু জাহান্নামে তো কেউ ঢুকবেই না, না খালি থাকবে। এটা বানাইছো কেন? সম্পূর্ণ খালি থাকবে। এবার আল্লাহ পাক বলতেন, যা তো জিবরাইল আমার জান্নাত এবং জাহান্নাম উভয় ঘুরে দেখে আস। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কাছে যখন গেছেন, গিয়া দেখেন কাঁটার বেড়া দেয়া। কাঁটা, কিসের বেড়া? কাঁটার বাগান, কাঁটার বেড়া। এবার জিবরাইলের মনটা খারাপ হয়ে গেছে। আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, এত আকর্ষণীয়, কেউ যদি কোনো রকমে সেই বাগানে যায় তাহলে সেখান থেকে সহজে কেউ বের হতে পারে না। এবার জিবরাইল মনটা খারাপ হয়ে গেছে, আসি রিপোর্ট পেশ করতেছে, মাওলা হে আমার তো ভয় লাগতেছে। বলে কি? তোমার বন্দারা যখন জান্নাতে ঢুকতে যাবে, ওই কাঁটার আঘাত খেয়ে আবার সরিয়া না আস, ভয় লাগতেছে। আর জাহান্নামের চারপাশে তুমি যেইভাবে ফুলের বাগান করছো, আমার ভয় লাগতেছে ফুল তুলতে তুলতে আবার জাহান্নামে পড়িয়া না যায়, ভয় লাগতেছে। কি বুঝলেন? জান্নাতে ঢুকতে গেলে একটু কষ্ট, একটু কষ্ট। ভালো রেজাল্ট করতে গেলে একটু, ভালো ফসল করতে গেলে একটু, পদোন্নতি করতে গেলে একটু, ভালো পাক করতে গেলে একটু, ধনী হইতে গেলে একটু, একটু ভালো ব্যবসায়ী হইতে গেলে একটু কষ্ট করা ছাড়া ভালো বিল্ডিং করা যায় না, ভালো গাড়ি কেনা যায় না। ঠিক জান্নাতে ঢোকার জন্য একটু কষ্ট সাধনা না করলেও জান্নাতে যাওয়া যায় না। কেমন? ফজরের সময় প্রচন্ড শীত, গোসল ফরজ, গরম পানির কোনো ব্যবস্থা নাই, কনকনে শীত। ওইদিকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। গরম পানির ব্যবস্থা নাই, অথচ ল্যাপও ছাড়তে মনে চায় না। এই মুহূর্তে ল্যাপ সারিয়া ফজরের নামাজে হাজির হইয়া যাও, আমার মাওলাকে সেজদা করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। কাটা কি ফোড়ো? কাটা। জোহরের সময় পুরা বেচা বিক্রি, পুরা বেচা বিক্রি। জোহরের সময় পুরা বেচা বেশি লাগছে, প্রচন্ড গরম, এই মুহূর্তে একটু শুইতে মনে চায়।
কিন্তু না, দোকান বন্ধ করো, রিক্সা বহন করতে আসো, ঠেলা গাড়ি বহন করতে আসো, চাকরি করতে আসো, মালিক বলছে জোহরের সময় তুমি নামাজ পড়তে পারবে না। কত পুলিশ বাবাদেরকে দেখি, কত পুলিশ বাবাদেরকে দেখি জুমার সময় ডিউটি, নামাজে যাইতে পারে না, চাকরি চলিয়ে যায়, চাকরির জন্য জুমার নামাজ শেষ, চাকরির জন্য জোহরের নামাজ শেষ। এই সময় দুনিয়ার ধান্দা বাদ দিয়া, ব্যবসা বন্ধ করিয়া, চাকরি কবর লাথি মারিয়া নামাজে হাজির হইয়া যাও, জান্নাতের কাজ করো, কাটা ফোরো। বন্ধুরা আসলে সময় খেলায় মত্ত হয়ে গেছে, বাড়ি আসতেছে বলের ঘুম ঘুম। কি ছোটবেলা মাঠের মধ্যে যখন খেলার বলের বাড়ি আসতো, তখন ছেলেদের মধ্যে ভিন্ন আমেজ সৃষ্টি হয়ে যায়, মারাত্মক অবস্থা। অথচ তুমি মসজিদে ঢুকিয়া গেছো, না আমি খেলতে যাব না, বন্ধুদের খেলাধুলা বাদ দিয়া আসরের নামাজ পড়ো, মাওলাকে সেজদা করো, জান্নাতের কাজ করো, কাটা ফোরো, মাগরিবের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা ফোরো। ঈশার আগে নামাজ না পড়িয়া ঘুমায়ও না, জান্নাতের কাজ করো, কাটা ফোরো। এই যে রমজান মাসে রোজা আসতেছে, চৈত্র মাসের দিন, প্রচন্ড রৌদ্র, গরমে কলিজা শুকায়া যাইতে আছে, পানির মধ্যে ডুব দিছো, উপরে পানি, নিচে পানি, মুখের মধ্যেও পানি, কেউ নাই দেখার মতো, একমাত্র দেখে আমার মাওলা। প্রচন্ড পানির চাহিদা, এই সময় রোজা ভাঙ্গিও না, কলিজা শুকায়া যায়, জিব্রা বের হয়ে যায়। এত সাধনা করিয়া, কষ্ট করিয়া রোজা রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফোরো, নিজের অর্থ খরচ করিয়া হজে যাও, জান্নাতের কাজ করো, কাটা ফোরো। দাড়ি রাখো, স্ত্রী চলিয়া গেছে, স্ত্রী বন্ধু টিটকারি করে, ওস্তাদ দাড়ি দরিয়া টিটকারি ফাইজলামি করে, রাজাকার আলবদর বলিয়া কত গালি দেয়, এমনকি চাকরিও দিতে চায় না। দাড়ি রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফোরো, টুপি মাথায় দিয়ে রাস্তায় বের হও, সাথীরা টুপি উঠাইয়া থুক মারে যে মৌলবীরাই, এই মৌলবীদের মাথার মধ্যে টুপির মধ্যে শয়তান থাকে, কিন্তু তাদের টিটকারি সহ্য করো, মাথার মধ্যে টুপি পরো, জান্নাতের কাজ করো, কাটা ফোরো, প্যান্ট শার্ট পরিও না, লম্বা জামা পরো, জান্নাতের কাজ করো, কাটা ফোরো। পিয়ন ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে, গুলশানি বাড়ি করছে, তুমি এত বড় অফিসার হইয়াও ঠিক মতো স্ত্রীর কথাও মানতে পারো না, ছেলেদের আবদারও রক্ষা করতে পারো না, সাইকেলে চলতে হয়। জান্নাতের কাজ করো, কাটা ফোরো, পর্দা করো, জান্নাতের কাজ করো, কাটা ফোরো। 2 নাম্বার মাল 1 নাম্বার বলিয়া বেচিও না, কিন্তু পাশের দোকানদার 1 নাম্বার মাল না, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলিয়া বিক্রি করিয়া বিশাল ধনী হয়ে গেছে। জান্নাতের কাজ করো, কাটা ফোরো। দুনিয়ার আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি করিয়া নেতাগিরি করো, মানুষের জুলুম করো, অত্যাচার করো, টেন্ডারবাজি করো, চুরি ডাকাতি করিয়া বড় ধনী হইয়া যাও, কিন্তু না, আমার মধ্যে এত গুণ হওয়া সত্ত্বেও না, আমি দুনিয়ার ওই সমস্ত শয়তানদের দল করব না, আমি ইসলামের বাহিরে যাব না। জান্নাতের কাজ করো, কাটা ফোরো। কাটা ফোরতে 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 যখন কাটার বেড়া শেষ হয়ে যাবে, মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবা, আমার মাওলার ডাক দে, ফেরেশতারে, আমার যুবক, আমার মুরব্বী, আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামের, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। দেখ এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে হবে জান্নাতের দরজাগুলি টাচ টাচ করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। এই যে এই মাত্র এই গত সফরে গেলাম, চরমনের এক মুজাহিদ, বহুত আগের মুজাহিদ, অনেক আমলি একজন পুলিশ মুজাহিদ ছিল,
আমার মনে হয় ওনার মাধ্যমে হাজার 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 মানুষ দিন পাইছে, চরমনার মুজাহিদ হয়ে গেছে। এখনো তার ভিডিও আমাদের কাছে আছে, বেহুশ, অক্সিজেন লাগানো, হুশ নাই, কিন্তু দেখি জবানটা জারি, জিকিরে জারি চলতেই আছে, অটোমেটিক চলতে আছে, এখনো ভিডিও আমাদের কাছে আছে। মৃত্যুর আগে ছেলেদেরকে বলে সরা সরা জায়গা দাও, আমাকে এখান থেকে সরা ঢুকতে পারে না, হসপিটাল থেকে আমাকে নিয়ে যাও, সেখানে ছবি ছিল, ওরা ঢুকতে পারে না, জলদি আমাকে সরাও। এইবার মাহফিলে এই ঘটনা আমি বলছিলাম, বাবা তাদের ছেলেদের সাথে এবার কুমিল্লা যখন সফর গেছে দেখা হয়ে গেছে, আমাকে জলদি সরাও, ওরা ঢুকতে পারে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। কোরআনের মধ্যে আসছে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, ফেরেশতারা তার সামনে হাজির হয়ে যাবে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ পাকের বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হয়ে যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার বেনামাজি বাবারা ল্যাপ মুড়া দিয়া ঘুমাইয়া যাও, কম্বলের মধ্যে থাকো, আরামে ঘুমাইতে থাকো, ফজরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, জোহরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, আসরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, মাগরিব এশার নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ধনী হইয়া হজ যাকাত আদায় করবে না, যাকাত ঠিক মতো দিবে না, মানুষকে দান করবে না, হজ করবে না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, দাড়ি কাটো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, মদ পান করো, গাঁজাইয়া বাসেবন করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া যাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, আল্লাহ মাফ করিয়া দাও। সুদ ঘুষ খাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, দুনিয়ার দল করিয়া নেতামি করতে থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে ফুল তুলতে তুলতে যখন বাগানের বেড়া শেষ হইয়া যাবে, মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে ফেরেশতারে, এই নাফরমান নামাজ রোজা সারিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া গুনাহ করিয়া কোন জাহান্নাম কায়েম করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রূহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, 360টা মুকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে সাধক হও, সাধক হও, সাধনা করো। রমজান মাস আসতে আছে, আজকে থেকে নিয়ত করিয়া ফেলাও, আজকে থেকে নিয়ত করিয়া ফেলাও, জীবন যা কার থাক, একটা রোজা আমি ভাঙবো না ইনশাআল্লাহ। কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কে কে নিয়ত করবো? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হে আমার মুরব্বী বাবারা, জীবনে বহুত রোজা ভাঙছো, এবার নিয়ত করো জীবন যাক রোজা ভাঙবো না। যুবকটা নিয়ত করো না, আমি রোজা ভাঙবো না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
ওই হায়াত সবচেয়ে উৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও বেশি হবে, ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত। আর ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে তার মধ্যে গুনাহও বেশি হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি করিয়া যদি মাওলার কবরে না যাও, যদি রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর থাকবে না, কবরটা জাহান্নামের বাগান হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করেন, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাড়ি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এই হাদিস বয়ান করার সময় আল্লাহ নবী দুই হাতকে একত্রিত করিয়া এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া বলেন এইভাবে একত্রিত করিয়া ফেলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল যুবকদের নিকট থেকে রওনা করছেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। এ যুবক, তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? এ যুবক শোনো, কবর প্রতিদিন ডাক দিয়া বলে, এ গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহদা, আমি একা একির ঘর, খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, খবরদার খবরদার পূর্তিকার না নিয়া কেউ আমার কাছে আসবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার পরে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বুঝতে পারে কোন রোগের জার্ম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। বাবারে, তোমার মধ্যে আমার মধ্যে মাওলার কোনো ভয় নাই। এক আল্লাহর ওলি ঘুম থেকে ওঠার পরে আয়না দেখতেন। তার শাগরেদরা প্রশ্ন করতেন, হযরত আপনি ঘুম থেকে ওঠার পরে কেন আপনি আয়না দেখেন? বলে, বাবারে, আমার ভয় হয় আমার গুনার কারণে মাওলাকে আমার চেহারা আবার পরিবর্তন করিয়া দিল নাকি। আমার গুনার কারণে আমার চেহারাকে মাওলা বিকৃত করিয়া দিল নাকি, এর জন্য আমি ঘুম থেকে উঠি আয়না দেখি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথাটা টাকার বলে, মাওলা রে, কিয়ামতের ময়দানে যদি আব্দুল কাদেরের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া দাও, তাহলে আমাকে অন্ধ করিয়া উঠাইও। দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা কত সম্মান করে, আর যদি কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, ওই লজ্জা তো আমি সহ্য করতে পারবো না। থানবী রহমাতুল্লাহ বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জাহান্নামী লোকের জুতাও বানায়া দেয় আমার জন্য খুশনসিব। কমপক্ষে জাহান্নাম থেকে আমি মুক্তি পাইয়া গেলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগার আশঙ্কা করে, থানবী রাহমাতুল্লাহ আলাইহি যদি বলেন নিজেকে জুতা বানাইয়া দিল আমার জন্য খুশনসিব। আল্লাহর কুতুব চরমে আল্লাহর কুতুব আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, বাবারে, তোমাদের সবার জন্য যত দোয়ার প্রয়োজন আমার একার জন্য তার চেয়ে বেশি দোয়ার প্রয়োজন। আমি বাবা পুলসের উপরে আছি, বাবারে হুশ নাই,
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি গোটা নবীদের পরে মর্যাদার দিকে প্রথম স্থান অধিকার করছেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়া দেখে একটা গাছের গোড়ায় একটা গরু বসা। তিনি গরুটার গায়ে হাত দিয়ে বলছে, গরু তুই আমার চেয়ে কতই না ভালো, তোর কোনো কিয়ামত নাই, হিসাব নাই, নিকাশ নাই, পুসরাত নাই, তোর চিন্তা নাই, ভাবনা নাই। কিন্তু আমি হইছি মানুষ, আমি তো মাওলার ইবাদত ঠিক মতো করতে পারলাম না। যেরকম বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলেই বুঝতে পারবে কোন রোগের সান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে কোন রোগের কোন রোগী কোন গুনাহ করিয়া কিয়ামতের ময়দানে এই নাবার মানুষ যারা বেনামাজি নামাজ পড়বে না, পড়তো না, কিয়ামতের ময়দানে তাদের চেহারা আল কাত্তার মতো কালো হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। যারা যাকাত আদায় করবে না তাদের পেটের মধ্যে বড় বড় সাপ হইয়া যাবে, দুই সোয়ালের মধ্যে সাপ শুধু আঘাত করতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। আল্লাহ বাবারে হরে, জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে, মাঠের মধ্যে কাঁটা হবে, কতেক জাহান্নামীদের পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। তখন চেহারার উপরে হাঁটতে 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 কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে। কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে, চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে। ওই ঘাট থেকে অনার্গল পুইজ বাড়ি হইতে থাকবে, পুইজ পড়তে পড়তে গাল ঘাস তো চামড়া সব খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আবার ঘাড় মধ্যে পোকা পোকা কটকট কটকট করে কামড়াইতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কেউ যদি বলতো আমার পাও দিলে আমি আর গুনার কাম করবো না, বাবা তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে রে বাবা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদেমে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার ধামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মান জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা কিনে হাত তুললাম রে বাউলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাউলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাউলা। আল্লাহ কত জাকিরি শাকিরি তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে বাউলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, রোজা সারিয়া দিছে, বেপরদা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদকে তুমি তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত নসরের সবাইকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم